অলরেডি উত্তরপাড়া থেকে বয়ে বয়ে হাঁস নিয়ে এসেছি। হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুপ্রিত বাসু 05। আমি মনোরমা। আজকে ইন্ট্রো দিচ্ছি এই জন্যই, আজকে সকালটা হচ্ছে সরস্বতী পুজোর সকাল। তো অবশ্যই আজকে তার মধ্যে রবিবার, সানডে ছুটিও আছে। তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে ফার্স্ট যে কাজ, তারপরও আজকে আমরা লেট করেই উঠেছি, কারণ এইবারেতে একটু লেটেই মানে একটু দেরি করেই হচ্ছে পুজোর যে তিথিটা সেইটা লেগেছে, যে কারণ জন্য 12টা কতই সামথিং, না আমাদের এখানে 12টা কতটাই আমাদের অঞ্জলি আছে, সেই জন্য। তাও এখন বাজে 9টা, আর সকাল হতে না হতেই আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি যে সরস্বতী পুজোর দিনটা আমরা সারাটা দিন আজকে কিভাবে কাটাচ্ছি বা সময় কি করে কাটাচ্ছি সবাই একসাথে মিলে, সেটা নিয়েই আজকে মেন ভিডিওটা। অবস্থাটা ঠিক এখন এরকম, সারা ঘর পুরো অগোছালো। ওদিকে আমি বেসিনে উঠতে না উঠতেই জলের বোতল রেখে নিয়েছি, বাজে অবস্থা ঘরের। আর ওই দেখো একজন ঘুমোচ্ছে এখনো। গুড মর্নিং আবা, গুড মর্নিং। নো রেসপন্স। চলো আমার সকালের যে কাজ সব ঝটপট করে সেরে নিই, তার কারণ স্নান করে যেতে হবে অঞ্জলি দেওয়ার জন্য। গামলায় ভরিয়েছি এতগুলো জামা কাপড় কাচবো বলে, সেই জন্য, কারণ এই যে সারা ঘরে ছিল সেইগুলো। এবার হচ্ছে ঘরটা ঝাড় দেবো, আর এই যে এইটা হচ্ছে আমার পালা। ফ্রেশ হওয়া কমপ্লিট। মর্নিং ফ্রেশ আমি হয়ে গেছি, এরপরে আছে ঘরটা ঝাড় দেওয়ার। ঝট করে ঘরটা ঝাড় দিই। আর তোমাদের দেখিয়েছিলাম ওই যে এক গামলা কাঁচা। চলো রান্নাঘরের অবস্থা, রান্নাঘর করে ফেলেছি পুরোপুরি ক্লিন। আর এইখানে হচ্ছে বাবা প্রত্যেকদিন সকালে খায় ডিম সেদ্ধ আর কলা, সেই ডিম সেদ্ধ বসে গেছি। শুরু করেছিলাম 9:45-এ, আর এখন বাজে কটা দেখো, 10:38। কটা বাজে রে? কটা বাজে? স্নানটা করবি কখন? হ্যাঁ, এখন অব্দি ব্রাশ করেনি। ও নাকি পড়াশোনা করে। ও ব্রাশ হয়েছে? তারপর তো খেয়েও নিলি। তুই খাসনি? এই তো দাদার সাথে গিয়ে এইমাত্র চিপস খেয়ে আসলি। এটা কি? এটা কি? হ্যাঁ, ছায়া। কাঁচা কমপ্লিট। এদিকে বাজে 11:28। আর এই যে মিস্টার বাসু, আপনি কি উঠবেন? আপনার একটু বক্তব্য আমি নিতে চাই, আপনি কি উঠবেন? ও কটা বাজে এখন? এখন অব্দি স্নান হয়নি তো? এই যে 12:20 দেখে নাও, এখন অব্দি স্নান করেনি, কারণ এর মা শিউলি দিয়ে এখন অব্দি হলুদ বাড়ছে, আর এ ঘুমাচ্ছে। গুড মর্নিং। জাগা তা কাজ করবো না? ক্যাঙ্গারু। বাড়ির সবাই হলুদ দিয়ে স্নান করবে বলে শিউলিদি করছে হলুদ এখন বাটা শিলে, কিন্তু এটার একটা গল্প আছে। স্নানটা করার সময় বোঝা যাবে যে গাটা জ্বালা করবে নাকি না, কারণ মা তার আগে করেছিল গোলমরিচ গুঁড়ো। মেজে নিয়েছি আমি, দেখা যাক। শোনা, গাটা জ্বালা করলেই বলবি, হ্যাঁ? মুখ ফুক যদি জ্বালা করে বলবি কিন্তু। কেন? আমি ইচ্ছা করে এনেছি? ইচ্ছা করে? কোথা দিয়ে এনেছি? এই ব্লাউজটা আনার জন্য আমি কোথায় গেছিলাম? কোথায় গিয়ে তো পছন্দ হলো। ফাইনালি আমি সরস্বতী পুজোর জন্য রেডি হয়ে গেছি। দেখাচ্ছি। সকালবেলা উঠে পাঞ্জাবি পাঞ্জাবি, আয়নাটার অবস্থাটা খুব বাজে যায় না, কেউ হয়তো জল দিয়ে মুছেছে। সকালবেলায় উঠে আমি এরকম ভাবে রেডি হয়ে গেছি, হাফ প্যান্ট, ঠিক আছে? আমি এখন আমার 7, যাই হোক আমি রেডি এখনো। সবার লাস্টে উঠে সবার। আর এখানে দেখো
সবার আগে উঠেও এখনো রেডি হয় কর অঞ্জলি যেতে আমার পুরো মাথা যন্ত্রণা করছে। সবই হয় যতক্ষণ আমি চা বা কফি খেতে পারবো আমার দ্বারা হবে না, পুরো এইখানটা পেন হচ্ছে এইখানটা। যাই হোক আমি এদিকে হয়ে গেছি সরস্বতী রেডি, আর ওদিকে দিকে খটর খটর আওয়াজ হচ্ছে, মা করছে রান্না। মা কি রান্না করছো বাড়িতে আজকে সরস্বতী পুজো স্পেশাল? আজকে ডাল হচ্ছে, লোটে মাছ হচ্ছে, আর চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে, আর তো ওই কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে কাতলা মাছ, কারণ স্বাস্থ্য প্রিয় বলে মাংস হবে না। আর ইলিশ মাছ আছে। আর ইলিশ মাছ, তাই আমি শুনেছিলাম তখন ইলিশ মাছ। ইলিশ মাছ কাতলা কি বললো, ফুলকপি আলু দিয়ে ঝোল। আবার এদিকে হচ্ছে লোটে মাছ, যেটা আমার ফেভারিট, মানে ফেভারিটের মধ্যেই পড়ে মাছের লিস্টের মধ্যে। ভাই আমি কখন থেকে রেডি হয়ে গেছি, সে ভোর 6টার সময় উঠে। এখনো তাহলে আমি নিচে যাই, তারপর কথা বলছি। ওদিকে নিচে জান পড়ছে, শাড়ি পরছে তো, হ্যাঁ হ্যাঁ জান পড়ছে তো শাড়ি, ওরা করে নিক, তারপর যাচ্ছি নিচে। হচ্ছে যাওয়া যাক, আর কতক্ষণ দেরি করবি। হাতে বই নিয়ে যাচ্ছে সরস্বতী মায়ের কাছে, চলো যাওয়া যাক। মানে সবাই না আমাকে দেখবে, আমার জামা প্যান্টটা দেখবে। এসো হে পরমতর সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে যুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে। কমপ্লিট হয়ে গেছে, আমি আরো অঞ্জলি কমপ্লিট। এবার আমি খাবো। অঞ্জলি দিয়ে আসছি, এখন গিয়ে আমি খাবো। এমন একটা জায়গা, ঢোকারও জায়গা নেই। অঞ্জলি দিয়ে ফিরে হ্যাঁ চলে এসছে, দিয়ে আমাকে একটু ফল দি তাহলে। আরে ওখানে পুজো হয়ে গেল, পুজো হয়ে গেছে, আর আমাদের এখানে দেখো এখনো চলছে, চলবেই, করতে থাকবে। এটা 3টের সময়, 3টের সময় হবে। জানকে বাড়ি বাটি দিচ্ছি। ভাই মোগরার ভিড়টা, ভাই এটা মোগরার ভিড়। আমি হাঁস নিয়ে এসেছি, এত সরস্বতী গাই। আমি অলরেডি উত্তরপাড়া থেকে বয়ে বয়ে হাঁস নিয়ে এসেছি।